মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায় কিন্তু পাপ থেকে বাঁচতে চায় না, অথচ ইচ্ছা করলে মানুষ পাপ থেকে বাঁচতে পারে, মৃত্যু থেকে বাঁচতে পারবে না। এটাই বাস্তব, কথা বল ঠিক কিনা? والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. وقال تعالى في قرآن الحكيم: بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال تعالى في شأن رسوله: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. এই দুনিয়াটা হলো কি আমাদের জন্য একদম অল্প পরিসরের একটা সময়, যাত্রা মাত্র। যেমন আমি যদি এখান থেকে মনে করেন ঢাকা যাচ্ছি, কুমিল্লা গিয়ে একটু সময় কি গাড়ি রেস্ট নেয় না, 5 মিনিট 10 মিনিট অপেক্ষা করে, ঠিক অনুরূপ যাত্রা পথে একটু রেস্ট নেওয়ার মতো এই দুনিয়ার জীবন। সুতরাং এই দুনিয়ার জীবনের পরে যে জীবনটা আছে সেই জীবন হলো অনন্তকাল, যেই জীবনের কোনো শেষ নাই, শুরু আছে শেষ নাই। ওই জীবনে প্রবেশ করতে হলে আপনাকে সর্বপ্রথম যেই দরজায় প্রবেশ করতে হবে সেই দরজার নাম হলো কবর। যেমন আপনি বাসে উঠতে গেলে, বাসে চড়ে আপনি ঢাকা যাবেন, কিন্তু পথে আপনাকে উঠতে গেলে আগে টিকিট কাটতে হয়। টিকিট কাটলে আপনি ওই বাসের যাত্রী। ঠিক ওই কবরে যাওয়ার জন্য টিকিট হিসাবে আমার আপনার জন্য রয়েছে মৃত্যু। মৃত্যুবরণ করলেই কবরে, মরার আগে কেউ কবরে যায়? যায় না তো। তো মারা গেলে তারপরে আমাদেরকে কবরে রাখা হবে। মারা যাব না, মরবো না, এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? সবাইকে একমাত্র স্রষ্টা ছাড়া, কে ছাড়া? স্রষ্টা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহ ছাড়া সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো সেই মৃত্যু যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অবশ্যই অতঃপর আমার নিকটেই ফিরে আসতে হবে। ওই যে একটা বালক ঘুড়ি বানাইলো, বানানোর পরে ঘুড়িতে কি সুতা বেঁধে আকাশে উড়ায় দেয়। যখন উঠতেছে, আকাশের বাতাসে যখন উঠতেছে, যতই বাতাস আসতেছে ঘুড়িটা আরো উপর দিকে যাচ্ছে, বালক সুতা ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পর ঘুড়ি যখন উঠতেছে, বালক তখন বলে যে, ঘুড়ি তুমি যতই দূরে উড়ে যাও না কেন, যখন আমি সুতাটা আবার টান দিব আমার নিকটেই তোমাকে আসবে। সুতরাং আল্লাহর নিকটে যে ফিরে যেতে হবে, এতে কোনো প্রকারের সন্দেহ নাই। এজন্যই আল্লাহ বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, অবশ্যই তোমরা আমার নিকটে আবার কি করবে? প্রত্যাবর্তন করবে, ফিরে আসবে। সুতরাং আমাদেরকে মরতে হলে অবশ্যই মরার মতো মরতে হবে। যেন তেন ভাবে মরা যাবে না ভাই, মরবো এটাই সত্য। মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায় কিন্তু পাপ থেকে বাঁচতে চায় না, অথচ ইচ্ছা করলে মানুষ
পাপ থেকে বাঁচতে পারে, মৃত্যু থেকে বাঁচতে পারবে না। এটাই বাস্তব, কথা বল ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, মুমিনেরা রে, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যেমন ভয় করা উচিত। আর শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হও, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। যতক্ষণ পর্যন্ত কি না হও, মুসলমান না হও। এখন কথা হলো, আল্লাহ কয় যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। মৃত্যু কি আমাদের হাতে? মৃত্যু কার হাতে? তার মানে কখন যে মারা যাব এর কোনো গ্যারান্টি নাই। এজন্য সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। এখন আল্লাহ বলে মুসলমান না হয়ে মারা দেও না, মৃত্যুবরণ করো না। এর মানে হলো আমাদেরকে মুসলমান হতে হবে, তারপরে মৃত্যুর কোলে যেতে হবে। তো কখন মৃত্যু আসবে এটা যেহেতু জানি না, তাই আমাদের সব সময়ের জন্য মুসলমান হয়ে থাকতে হবে। আমার মরণে কতদিন বাকি আমি জানি না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, ঠিক কিনা? আমার কয়দিন বাকি আছে মরণের জানি? জানি না, জানি না। জাতীয় কবি নজরুল ইসলাম বলেছে, মানুষ বলে বয়স বাড়ে, আমি বলি বয়স কমে। সম্মানিত ভাইরা, একটা নির্দিষ্ট সীমারেখা দিয়ে, নির্দিষ্ট পরিমাণে বয়স দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে পৃথিবীতে পাঠাইছে। এই বয়স শেষ হয়ে যাচ্ছে, বয়স শেষ হয়ে যাচ্ছে। আস্তে 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 আমাদের হায়াতের ডালপালাগুলো ছেটে পড়ে যাচ্ছে। কখন যে মৃত্যুর কোলে ঢলে পড়ব এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু মরার সময় আল্লাহ যেই জিনিসটা আমাদেরকে অর্জন করে মরতে বলেছে, আসলে কি আমরা তা হতে পেরেছি? পারি নাই। আমাদের মূল কথা হলো মুসলমান হয়ে মরা লাগবে। আসলে কি প্রকৃত মুসলমান হয়েছি, নাকি নাম কাস্তে গরু খাওয়া মুসলমান? ঠিক কিনা? কি নাম কাস্তে গরু খাওয়া মুসলমান হয়েছি, তাছাড়া হতে পারি নাই। আমাদের কৃষ্টি কালচার, সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি নাই, নাই। একটা বড় সমাবেশ করব, সেখানে কোরআন তেলাওয়াত হয় না, হয় গান বাজনা, হয় কি হয় না? মসজিদে আজান হয়, কত সুন্দর বাণী। পৃথিবীর শ্রেষ্ঠতম বাণী হলো আজানের বাণী, ঠিক কিনা? শ্রেষ্ঠ ধ্বনি হলো আজানের ধ্বনি, শ্রেষ্ঠ আওয়াজ হলো আজানের আওয়াজ। এত সুন্দর শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে মানুষকে ডাকা হয়, কিন্তু মানুষ মসজিদে নাই। কিন্তু এমনি হই হই কাণ্ড, রই রই ব্যাপার, বিপুল সমারোহে চলিতেছে। এমন আওয়াজ দিয়ে যখন ডাকা হয়, মানুষের অভাব হয় না। কথাবান ঠিক কিনা? মসজিদের মধ্যে যখন মানুষ নামাজে আসে, গরম লাগবে, তার জন্য কি ফ্যান? কোন কোন মসজিদে এসি আছে না নাই? আছে। কত সুন্দর পরিবেশ, নির্মল পরিবেশ, রোদ লাগে না, সূর্যের তাপ লাগে না, বৃষ্টি পড়লে বৃষ্টির পানি মাথায় পড়ে ঠান্ডা লাগে না, অর্থাৎ মাথায় বৃষ্টির পানি পড়ে না। কত সুন্দর পরিবেশ, মসজিদ পরিষ্কার, আপনি বসেও থাকতে পারেন। এমনকি এমন অবস্থাতে আপনার হাত লাগালেও আমার হাত ধোয়াও লাগে না, এত পরিষ্কার। এখানে মানুষ নাই, কিন্তু যদি বলা হয় একটা সমাবেশ করব, মাইকেও ডাকা লাগবে না, শুধু মানুষের কানে কানে শুনেছে। এত জড়ো হয়ে যাচ্ছে, সেখানে পরিষ্কারও নাই,
কবর কি আছে হিসাব নাই, তারপরও সেখানে দাঁড়াচ্ছে, বসে আছে। কথা কন, যায় কি যায় না? যায়। ওইখানে গেলে কার সাথে দেখা হয়, আর এইখানে আসলে কার সাথে কথা হয়? আল্লাহু আকবার। আমরা বুঝতে পারি না। মসজিদে আসলে কথা হয় কার সাথে? আল্লাহর সাথে। সমাবেশে গেলে কথা হয় নেতার সাথে। আমরা নেতাকে যতটুকু মূল্যায়ন করতে শিখেছি, আল্লাহকে ততটুকু মূল্যায়ন করতে শিখি নাই। কথা কন, ঠিক না ঠিক? আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, তার মধ্যেই আছি। রোদের তাপ, গরমে সারা শরীর ভিজে যাচ্ছে, তারপরেও আছি। কিন্তু মসজিদে একটু যদি কারেন্ট চলে যায় আর একটু গরম লাগে, ছটফট ছটফট করি, মসজিদ থেকে কখন বের হয়ে যাব, তবেই শান্তি লাগবে। এতেই প্রমাণ হয় আমি মুসলমান হতে পারি না। মুসলমান হওয়ার যে গুণ, এই গুণগুলো আমার মধ্যে নাই। গুণগুলো হারায় গেছে। আসলে আমি আমার পরিচয় শিখি নাই, পরিচয় হারিয়ে ফেলেছি। মুমিন গভীর মনোযোগ দিলের কান্না লাগাই, এই ক্ষণস্থায়ী পৃথিবী ছেড়ে একদিন পরপারে আমাদের পাড়ি জমাতে হবে। না জানি কোন দিন ওই মালাকুল মউত আজরাইল আমাদের বাড়িতে হাজির হয়ে যাবে। কখন জানি, দিনে না রাতে, সকালে না বিকালে, দুপুরে না সন্ধ্যায়, এর কোনো নির্দিষ্ট সময় নাই। কোন সময়ে ওই মালাকুল মউত আমার আপনার সামনে হাজির হয়ে যাবে আমরা জানি না। যেদিন এই পৃথিবীর মায়া ছেড়ে চইলা যাব, আপনজন আর আপন থাকবে না। আমার এই সম্পত্তি, নাম যশ, প্রতিপত্তি কিছুই আমার থাকবে না। ও মুসলমান, তাহলে কিসের জন্য এত বড়াই রে? কিসের জন্য দুনিয়ার এত মায়া? এই টাকা আমার না, এই পয়সা আমার না, এই বন্ধু আমার না, এই সম্পদ আমার না, সবগুলোই আমার পর হয়ে যাবে। ও মুসলমান, একটু খেয়াল করেন না বাবা, এই দুনিয়ার মায়া ছেড়ে যেদিন অন্ধকার কবরে চলে যাব, আমার আপনার খাটিয়া 4 জন 6 জন বা 8 জন 10 জন ধরে কান্দে করে নিয়া ওই কবরস্থানে রেখে আসবে। কবরে রাখার পর আমাদেরকে চিরতরে ওই মাটি দিয়ে চাপা দিয়ে চলে আসবে। 2 দিন 3 দিন 5 দিন 10 দিন 1 সপ্তাহ হয়ে যাবে। এরপরে দেখবেন সবাই আমার আপনার নামটাও ভুলে গেছে। এই মসজিদের সামনের কাতারে কত মুসল্লি নামাজ পড়েছে, আমার এই 6 বছরের অভিজ্ঞতায় কতগুলো মুসল্লি আমি হারাইছি। সামনের কাতারে নামাজ পড়তো, ওই মানুষগুলো এখন আর আমাদের চোখের সামনে নাই। বলেন তো, যাদের সাথে সকাল বিকাল কথা হইতো, ঠাট্টা করতাম, যাদের সাথে সকাল বিকাল একসাথে খানা খাইতাম, চা খাইতাম, গল্প করতাম, 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে পড়তাম, আজকে তারা 3.5 হাত মাটির নিচে চলে গেছে। আপনার আমার কয়বার মনে হয় দিনে তার কথা, অথচ দিনে 5 বার তার সাথে দেখা হলো, তার কথা সপ্তাহে একদিন মনে হয় না। আমি আপনিও যখন চলে যাব, এই দুনিয়ার এই মানুষগুলো আমাকে আপনাকে মনে রাখবে না। এই বন্ধু আমাকে আপনাকে মনে রাখবে না। সন্তানাদি আমাকে আপনাকে মনে রাখবে না। বাজান রে, ওই কবরের মধ্যে আমাকে আল্লাহর সামনে কিন্তু জবাবদিহিতায় দাঁড়াতে হবে। কবরের মধ্যে 3টা প্রশ্নের জবাব দিতে হবে। ওই কবরে না থাকবে কোনো বন্ধু, না থাকবে কোনো সাথী, না থাকবে সন্তান, না থাকবে নেতা, না থাকবে বাবা, না থাকবে মা,
আপনজন কেউ আমার ওই কবরের মধ্যে আমার পাশে যাবে না। এই দুনিয়াতে একটা চাকরির ইন্টারভিউ দিতে গেলে আমরা কত নেতা নেত্রী ধরে চাকরি ইন্টারভিউ দেই, অথবা কোনো জায়গায় একা একা যাইতে ভয় পাইলে একজন বন্ধুকে সাথে করে নিয়ে যায়। কিন্তু কবর এমন একটা ভয়ানক জায়গা রে, যেই জায়গাতে কোনো বন্ধু আমার সাথে থাকবে না। থাকবে? ছেলে যাবে যে আমার বাবাকে 3টা প্রশ্ন করা হবে, বাবা উত্তর দিতে পারবে না, আমি বাবার প্রশ্নের জবাবগুলো দিয়ে আসি, যাবে? লক্ষ লক্ষ টাকার মালিক আপনি, ওই যে 3জন ফেরেশতা কবরে প্রশ্ন করবে। যদি ফেরেশতাদের বলেন ভাই তোমরা আমাকে প্রশ্ন করো না, ছেড়ে দাও, আমার লক্ষ লক্ষ টাকা আছে, সব তোমারে দিব, নিবনি। যেইটা আমার আসল বেলায় আমার কঠিন বিপদের সময় আমার কাজে লাগে না, সেইটা দিয়ে আমি কি করবো রে ভাই?